স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো প্যানিক অ্যাটাক সম্বন্ধে। আমাদের যাদের অ্যাংজাইটির সমস্যা আছে, অর্থাৎ ঘন ঘন বুক ধড়ফড় করে, ভয় ভয় লাগে, তাদের যদি খুব অল্প সময়ের জন্য এই বুক ধড়ফড় করা, ভয় ভয় লাগাটা এবং আরো অনেকগুলো লক্ষণ যদি প্রচুর বেশি পরিমাণে দেখা দেয়, তখন তাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকে প্রচুর বেশি পরিমাণে বুক ধড়ফড় করে, মনে হয় যে হার্টটা এই বাইরে বেরিয়ে এলো, সারা শরীর কাঁপতে শুরু করে, হাত পায়ে প্রচুর পরিমাণে ঘাম হতে শুরু করে, তারপরে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে, শ্বাস প্রশ্বাসের রেট প্রচুর বেড়ে যেতে পারে, মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে এমন মনে হয় যে এই মাত্র হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে অথবা এই হয়তো আমি মারা যাব। এরপরে এই লক্ষণগুলো নিয়ে যখন ওই ব্যক্তিকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তখন বিভিন্ন টেস্টও করা হয়, যেমন অক্সিজেনের লেভেল দেখা হয়, SpO2 চেক করে, ইসিজি করা হয়, এমনকি কখনো কখনো ইকোও করা হয়, এবং সবকিছু দেখে বোঝা যায় যে যখন নর্মাল সবকিছু, তখন ওই প্যানিক অ্যাটাকের চিকিৎসা করে ওই ব্যক্তিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওই প্যানিক অ্যাটাকের যে ভয়ঙ্কর লক্ষণগুলো ওই ব্যক্তির মাথার ভিতরে সবসময় ঘুরতে থাকে, আর মনে হয় যে হয়তো ডাক্তারবাবু কিছু মিস করে গেছেন। তখন তিনি আরো বিভিন্ন ডক্টর দেখাতে থাকেন, জেনারেল ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট, বিভিন্ন ধরনের টেস্টও করতে থাকেন, কিন্তু আলটিমেটলি তার মাথায় এটাই ঢুকে থাকে যে শুধুমাত্র হয়তো অ্যাংজাইটির জন্য এই লক্ষণগুলো দেখা দিচ্ছে না, হয়তো অন্য কোনো কারণ আছে, হার্টের সমস্যা আছে বা শরীরে অন্য কোনো সমস্যা আছে। তাহলে এই প্যানিক অ্যাটাকের কারণ কি হয়? ঠিক অ্যাংজাইটির মতোই আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন কেমিক্যাল থাকে, যেমন সেরোটোনিন, নরএপিনেফ্রিন, গাবা, কোলেসিস্টোকাইনিন, এই সমস্ত বিভিন্ন কেমিক্যালগুলোর ডিসরেগুলেশনের কারণে আমাদের অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকগুলো হয়ে থাকে। এছাড়া আরেকটা যেটা কারণ, যেটা আপনি বাড়িতে বসেও টেস্ট করতে পারেন যদি আপনার এই লক্ষণগুলো থাকে, যে যাদের অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক আগে হয়েছে তাদের ভেতরে সেনসেশন লেভেলটা অনেক বেড়ে যায়, অর্থাৎ যে কোনো ছোটখাটো শরীরে কিছু একটা হলেই মনে হয় যে অনেক বড় কিছু হয়েছে। ধরুন একটা নর্মাল ব্যক্তি যদি বসে থাকে আর তার হার্ট রেট যদি একটু বেড়ে যায়, সেটা স্বাভাবিক এবং সে সেটাকে কিছুটা মনেও করে না, কিন্তু যার আগে অলরেডি একটা প্যানিক অ্যাটাক হয়েছে, তার যদি এই রকম হার্ট রেট হঠাৎ করে বেড়ে যায়, তখন কি মনে হয় এই আগের অবস্থাটা আবার হচ্ছে না তো, দিয়ে ভয় ভয় করতে শুরু করে ভেতরে। যদি আগের মতো যদি আবার হয়ে যায়, যে বুক ধড়ফড় বেড়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সেই ভেবে ভেবে ওই ব্যক্তির হার্ট রেট আসলে প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে। তারপরে এই হার্ট রেট বাড়ার কারণে তখন সে শিওর হয়ে যায় না নিশ্চয়ই সেই সেই জিনিসগুলোই হচ্ছে, তখন তার ভয় লাগাটা আরো বেড়ে যায়। ফলে ধীরে ধীরে এই অ্যাংজাইটি লেভেলটা বাড়তে বাড়তে বারবার প্যানিক অ্যাটাকের সাইকেল শুরু হয়ে যায়। আর এই প্যানিক অ্যাটাকটা অ্যাভয়েড করার জন্য ওই ব্যক্তি বিভিন্ন জিনিস অ্যাভয়েড করতে শুরু করে, যেমন কখনো কখনো গাড়ি চালানো, যারা গাড়ি চালান গাড়ি চালানো বন্ধ করে দেন। তারা মনে করেন যদি গাড়ি চালাতে হয়ে যায় তখন কি হবে, আমাকে কে তখন বাঁচাবে। অনেকে যাদের লিফটে রেগুলার ওঠানামা করেন, তারা লিফটে উঠতে ভয় পান, যদি লিফটে আটকে যায় তাহলে কি হবে, অথবা ভিড়ে যেতে ভয় পান, বিভিন্ন যানবাহন, মেট্রো, বিভিন্ন ট্রাফিকে যেতে ভয় পান। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে বা কিছু জিনিস করার আগেই ছোটখাটো তার মাথায় চলতে থাকে যদি আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়, অর্থাৎ যাকে আমরা প্রি অকুপাইড অ্যাংজাইটি বলি, অর্থাৎ তার সব সময় মাথায় ঘুরতে থাকে যদি আবার হয় তাহলে কি হবে। আর এই ভেবে ভেবে এই সাইকেলটা আরো তাড়াতাড়ি এবং খুবই ঘন ঘন হতে থাকে। তাহলে এই প্যানিক অ্যাটাকের বা অ্যাংজাইটির লক্ষণগুলো আইডেন্টিফাই করে সেগুলো চিকিৎসা করা অত্যন্ত জরুরি। সাধারণ ক্ষেত্রে প্যানিক অ্যাটাকটা শুরু হয় 10 মিনিট লাগে, তারপরে পিক লেভেলে আসে, তারপরে 30 মিনিটের মাথায় ধীরে ধীরে এটা কমে যায়। এই অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যখন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু শর্ট টার্ম কিছু ওষুধ ব্যবহার করে, আর ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন যেগুলো আছে সেগুলোকে যদি আমরা লং টার্মে ট্রিট করি ওষুধ দিয়ে, আর এর সাথে সাথে যদি আমরা কাউন্সিলিং বা সাইকোথেরাপি করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অ্যাংজাইটিটা বা প্যানিক অ্যাটাকটা ঠিক করতে পারবো। সাইকোথেরাপি বা কাউন্সিলিং এ কি করা হয়, ওই যে আমাদের ব্রেনের ভিতরে ঢুকে আছে যে ছোট একটা হার্ট রেট বাড়লো বা কিছু একটা হলো, তারপরে যে বিভিন্ন আমাদের মাথায় থটস গুলো আসতে থাকে সেইগুলোকে অ্যাড্রেস করা। আমরা কি করি, যে হার্ট রেট বাড়লো, আমরা তখন ওই মুহূর্তে এইরকম বলতে পারি যে আরো অনেকেরই তো হার্ট রেট বাড়ে, তারপরে বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক গুলো ইউজ করতে পারি, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। এই সমস্ত কিছুর মাধ্যমে সাইকোথেরাপি অর্থাৎ কাউন্সিলিং আর কিছু ওষুধের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই খুব দ্রুত কিন্তু অ্যাংজাইটিটাকে ট্রিট করতে পারি।
তাই যদি এই অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো আপনার বা আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের মধ্যে খেয়াল করেন, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একজনকে সাইকিয়াট্রিক ডক্টর দেখান। তাহলে খুব সহজেই কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব। তাই প্যানিক অ্যাটাক নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।